হ্যালো এভরিওয়ান, জার্মান টু বাংলা রিডিং কম্প্রিহেনশন এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে অনেকগুলা গ্রামারের স্ট্রাকচার আলোচনা করা হবে। এখানে অনেক কিছু জানার আছে, সুতরাং আই ক্যান প্রমিস যে আপনাদের সময়গুলো বৃথা যাবে না। আর যারা A1 A2 করতেছেন তারা চাইলে আমার প্রত্যেকটা কথা এখানে নোট করে রাখতে পারেন, যেটা আপনাদের অনেক কাজে আসবে। তো এটা হচ্ছে বেসিক্যালি জার্মান টু বাংলা রিডিং কম্প্রিহেনশনের ভিডিওর পার্ট। আমার একটা প্লেলিস্ট আছে, আপনারা চাইলে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা চাইলে আমার প্লেলিস্টটা দেখে আসতে পারেন। তো এখানে বেসিক্যালি প্রত্যেকটা ওয়ার্ড আমি ভেঙে ভেঙে এবং গ্রামার সহকারে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো এখানে যেহেতু আজকের টপিক উঠলাম, এখানে একটা মেয়ে, সে অনেক স্মাইলিং ফেস, সে তার ভ্যাকেশন থেকে ফিরে এসেছে। ফিরে এসে সে তার অভিজ্ঞতা এখানে এক্সপ্লেন করছে, আমরা সেটা এখন বোঝার চেষ্টা করব। যেহেতু এটা ফার্স্ট অ্যাক্টিভিটিস, সে অলরেডি ভ্যাকেশন থেকে এসেছে, সুতরাং এখানে যে ধরনের ভার্বগুলা এখানে ইউজ করা হয়েছে সেগুলা সবগুলাই হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো দেখেন আমি এখানে আন্ডারলাইন করতেছি, এখানে যে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতেছি এগুলো সবগুলাই হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো আপনারা যদি এগুলার ইনফিনিটিভ ফর্ম জেনে থাকেন তাহলে অবশ্যই তাদের যে ফার্স্ট পার্টিসিপল যে ফর্ম আছে সেটা অবশ্যই শিখে নেবেন। তো এখানে আমরা পাঁচটা ওয়ার্ড এখানে আন্ডারলাইন করেছি, লাইক গেরাইজড, গেনোজেন, গেগানগ্যান, প্রবিয়েরেড, বেজিস্টিস, তাই না? তো এগুলো অর্থগুলো আমি প্রথমে একটু বলে নেই। এটা আসছে রাইজেন থেকে, তাই না? রাইজেন মানে হচ্ছে ট্রাভেল করা, গেরাইজড মানে হচ্ছে ট্রাভেলড, মানে সে ট্রাভেল করেছে। গেনিজেন মানে হচ্ছে এনজয় করা, গেনোজেন মানে এনজয়েড। গেগানজ্ঞান এটা আসছে গেহেন থেকে, গেহেন মানে হচ্ছে যাওয়া, আর গেগানজ্ঞান মানে হচ্ছে গন, সে অলরেডি গিয়েছিল, তাই না? প্রোবিয়েরেট এটা হচ্ছে কি প্রোবিয়ারেন থেকে, প্রোবিয়ারেন মানে হচ্ছে ট্রাই করা, তাহলে প্রোবিয়ারেট মানে সে অলরেডি ট্রাই করেছে, ট্রাইড, তাই না? তাহলে বেজুখান, বেজুখান মানে ভিজিট করা, আর বেজিস্টিস্ট মানে সে অলরেডি ভিজিট করেছে, তাই না? বেজিস্টিস্ট। আহ এখন এটা গেলো আমাদের ফার্স্ট কথা। আর দেখেন প্রত্যেকটা ফার্স্ট পার্টিসিপল কিন্তু সেন্টেন্সের শেষে বসেছে। হ্যাঁ, আর এখানে যেহেতু দুইটা দুইটা সেন্টেন্স মানে সাবঅর্ডিনেট ক্লজ যে উন্ড, তাই না? তার মানে এটা হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট, এটা সেন্টেন্সের আরেকটা পার্ট। তার মানে দুইটাই কিন্তু সেকেন্ড মানে এন্ডিং এ বসেছে। তারপর এখানেও আহ, এটা সেন্টেন্সের শেষ, আর এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, বাট মেইন সেন্টেন্সটা এখানে শেষ। সুতরাং ফার্স্ট পার্টিসিপল যে ভার্বগুলো থাকে সেগুলো সেন্টেন্সের এন্ডিং এ বসে। এখন এখানে দুইটা জিনিস শেখার আছে। আপনারা জানেন যে একটা হচ্ছে জাইন ভার্ব, একটা হচ্ছে জাইন ভার্ব আর একটা হচ্ছে হাবেন ভার্ব, তাই না? একটা জাইন ভার্ব আর একটা হচ্ছে হাবেন ভার্ব। আমি একটু মাউস দিয়ে লিখতেছি এখানে। তো জাইন ভার্বটা সাধারণত রেগুলার রেগুলার কেজি ইউজ করা হয়, আর হাবেন ভার্ব হচ্ছে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ইউজ করা হয়। তো রেগুলার ভার্ব কিভাবে বুঝবেন? যখন কোনো মুভমেন্ট বুঝাবে, যে সাপোজ হচ্ছে লোকেশন এ থেকে লোকেশন বি, এই ধরনের যদি মুভমেন্ট বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমরা জাইন ভার্ব ইউজ করে থাকি। সো ফর এক্সাম্পল আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। এখানে বললো ইন মাই নেম উল্লাভ, এটা হচ্ছে একটা টেম্পোরাল ফ্রেজ, তাই না? টেম্পোরাল ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। ইন মাই নেম উল্লাভ মানে ইন মাই ভ্যাকেশন বিন ইস নাখ ইটালিয়ান গেরাইজড, মানে আই ওয়েন্ট টু ইটালি। এখানে নাখ মানে হচ্ছে টু, টু কোথায়? ইটালিয়ান গেরাইজ, সে ইটালি ভিজিট করেছে, বা ইটালিতে ট্রাভেল করেছে, তাই না? তো এখানে দেখেন আমরা এটাকে টেম্পোরাল ভার্ব কেন বললাম? টেম্পোরাল ভার্ব অনেক সময় সাবজেক্টের শুরুতেও বসে, আবার সাবজেক্টের মাঝখানেও বসে, বা হচ্ছে সেন্টেন্সের মাঝখানেও বসে বা শেষেও বসে। তো যেহেতু এটা সাবজেক্টের শুরুতে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আমরা জানি জার্মান সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে আদার্স ইনফরমেশন, এরপরে হচ্ছে যেহেতু এটা ফার্স্ট পার্টিসিপল তাই এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে বি টু এই যে লাস্টে। তো ইন হচ্ছে এখানে প্রিপোজিশন, আর উল্লাহ হচ্ছে নাউন। আর এখানে মাই নেম এটা হচ্ছে ডাটিভ কেস। ডাটিভ কিভাবে হলো? তো আমরা জানি আহ, এই যে উল্লাভ, উল্লাভের যে প্রিপোজিশন, আপনাকে প্রিপোজিশনটা জানতে হবে। তার উল্লাভের প্রিপোজিশন কি এখানে? তো এখানে উল্লাভের প্রিপোজিশন হচ্ছে ডেয়া, তাই না? তাহলে ডেয়া যদি হয়, আমরা জানি এটা হচ্ছে নমিনেটিভ, তাহলে অ্যাকুজেটিভ হয় ডেয়া ড্যান, আর ডাটিভে হয় ড্যাম। ডেয়া ড্যান ড্যাম। তো যেহেতু ইনের পরে ডাটিভ কেস হয়,
তাহলে ইন প্লাস ইজ এ মাইনে, মাইনে যেহেতু সে গার্ল তাই এখানে মাইনে, আর যদি সে মেল হতো তাহলে এখানে হতো মাইন, তাই না, মাই নেম। তো যাই হোক, ইন মাই নেম উল্লাভ, যেহেতু এম হয়েছে, যেহেতু এটা ডাটিভ কেস তাই এম হয়েছে। তারপরটা আপনারা বুঝতে পেরেছেন, এই যে বিন ইশ অথবা ইশ, এই যে ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে, বিন ইশ। এখানে এই যে যেহেতু এখানে মুভমেন্ট বুঝাইছে, সে ট্রাভেল করেছে, তাই এখানে এই যে গেরাইজড, তাই না। এই যে গেরাইজড এর কারণেই কিন্তু বেসিক্যালি এখানে এই যে জাইন ভার্বে বিন হয়েছে নরমালি। তো দেখেন এখানে কিন্তু সেম, এই যে এই ইসের সাথে ইস হবে, যে হাবেন ভার্ব, এই যেটা বললাম এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো ইরেগুলার ভার্বে সাধারণত হচ্ছে মুভমেন্ট থাকে না, তারা গেনিজেন এনজয়েড, তাই না, এখানে তো কোনো মুভমেন্ট নাই। তো এই জন্য এখানে হাবেন ভার্বের habe ইউজ করা হয়েছে, ইস ইস habe das Mir und die Sonne sehr genossen, মানে হচ্ছে I have enjoyed a lot the sea and the sun, তাই না, এটা খুবই সিম্পল। সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে হাবে থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো ধরনের মুভমেন্ট নাই, এটা ইরেগুলার ভার্ব। তো সেম এখানেও ইডেন টাগ, এখানেও এটা হচ্ছে আমাদের টেম্পোরাল ফ্রেজ, ইডেন টাগ, এটা ডিয়ার টাগ, ডিয়ার টাগ, ডিয়ার টাগ, এটা হচ্ছে অ্যাকুজেটিভ কেস, অ্যাকুজেটিভ কেসের কারণে এখানে ইডেন হয়েছে, ইডেন টাগ মানে এভরিডে। এ দেখেন এখানে জাইন ভার্ব ইউজ করা হয়েছে বিন, কেন, কারণ এখানে এই যে গিয়ে গান জ্ঞান গ্যাহান, একটা মুভমেন্ট মানে যাওয়া বোঝাচ্ছে, এখানে গন মানে সে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে গিয়েছে, তাই এখানে এই যে জাইন ভার্বের এই যে বিন ইউজ করা হয়েছে, কারণ সাবজেক্ট ইস, ইস বিন। এখানে হাবেন ভার্ব হইতো, ইস হবে হতো যদি এটা ইরেগুলার ভার্ব হইতো। তো ইডেন টাগ বিন ইস সুইমেন গেগান, কেন সে প্রতিদিন কোথায় গিয়েছে, সুইমিং এ গিয়েছিল। উন্ড হাবে, দেখেন এখানে আবার এই যে হাবে ইউজ করা হয়েছে, কেন, কারণ যেহেতু নেক্সট যে ভার্বটা আছে সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব, প্রোবিয়ারেট মানে ট্রাইড, ট্রাই করেছে, এখানে তো কোনো মুভমেন্ট নাই, সুতরাং এটা ইরেগুলার ভার্ব। তাই এখানে উন্ড সেকেন্ড ফ্রেজ, তাই না, সেকেন্ড ক্লজ, হবে লেকারেস ইটালিয়ানে, দেখেন এখানে এখানে ওই যে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন ইউজ করা হয়েছে। অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন কি সেটা বোঝার জন্য আপনাদেরকে আমার অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন একটা ভিডিও আছে প্লে লিস্ট, ওটা চাইলে আপনারা দেখতে পারেন। তো দাস এসেন, তো দাস এসেন হলে এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে লেকার, তাই না, লেকার মানে হচ্ছে মজার, আর ইটালিয়ানিশ, তাই না, এই দুইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাই এই যেহেতু এখানে এসেন, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এই যে অ্যাসেন হচ্ছে নাউন, দাস অ্যাসেন। তো দাস হলে অ্যাডজেক্টিভের শেষে যে ইএস যুক্ত হয়, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন। লেকারেস ইটালিয়ানেস, এই যে এখানে দেখেন অ্যাসেন প্রোবিয়ারেট, ট্রাই করেছি। দেন ইস হাবে ইজ সাবজেক্ট প্লাস ভার্ব, হাবেন ভার্ব। এখানে হাবে কেন ইউজ হয়, যেহেতু বেজিস্টেড, বেজিস্টিস্ট, সো বেজিস্ট্রি মানে হচ্ছে টু ভিজিট সাইটস, তাই না, সে হচ্ছে বিভিন্ন ধরনের দৃশ্য দেখেছে আর কি, এখানে সাইটস, এটাকে বলা হয় হচ্ছে সাইট সিইং, তাই না। ইস হাবে auch viel জেহেন, হুম, জেহেন বুয়াডিশ খাইটেন, বুয়াডিশ খাইটেন মানে হচ্ছে সাইট সিইং। বেজিস্টিস মানে হচ্ছে সে হচ্ছে অনেক ধরনের সাইট সিইং আছে সেটা দেখেছে। সুম বাইশপিল মানে ফর এক্সাম্পল কি বললো, দাস কোলোজিয়াম ইন রোম, মানে রোমের কোলোজিয়ামে সে হচ্ছে বিভিন্ন ধরনের সাইট সিইং দেখেছে। দেন কি বললো, এস বার আইন ভুন্ডাবার আর উল্লাভ, বলছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ভ্যাকেশন। দেন এখানে কি বললো, একে দেখেন এখানেও দেখেন এই যে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন এখানে ইউজ করা হয়েছে, এটা ডেয়া উল্লাভ, তাই না, ডেয়া উল্লাভে দেখেন এখানে যে ই আর, তাই না, এই যে আপনার এখানে যে আর্টিকেল আছে ডেয়া, ডেয়া এর ই আর, এখানে যে বুন্ডাবা, বুন্ডাবা মানে হচ্ছে ওয়ান্ডারফুল, আর এখানে ই আর যুক্ত হয়েছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এটা নাউনের সাথে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন হয়েছে বুন্ডাবার আর উল্লাভ, মানে এটা ছিল হচ্ছে একটা অত্যন্ত ওয়ান্ডারফুল একটা ভ্যাকেশন। উন্ড ইশ freue mich schon auf das nächste Jahr, এখানে বলতেছে I am happy or I look forward uh, for the next year, তাই না। তো আশা করতেছি আপনারা এখানে অনেক কিছুই বুঝতে পেরেছেন এবং অনেক কিছু শিখেছেন। হোপফুলি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত, যদি কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় সেটাও বলবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।